একসময় বলাপুর গ্রামে রামলাল নামে এক ব্যক্তি থাকতেন। তিনি সিঙাড়া বানিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি খুব পরিশ্রমীও ছিলেন। তার দুটি ছেলে ছিল, একজন শ্যামলাল আর একজন সুখিরাম। তিনি দিন রাত এক করে কঠোর পরিশ্রম করে নিজের ব্যবসা চালাতেন আর দুই ছেলেকেই ভালো স্কুলে পড়াশোনাও করাতেন। শ্যামলাল পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু সুখিরাম পড়াশোনায় একটু দুর্বল ছিল। রামলালের একটি ছোট্ট সিঙাড়ার ঠেলা ছিল। সেই সিঙাড়া খেতে লোকজন খুব পছন্দ করত। পরে তার আয় ধীরে ধীরে বাড়লে দোকানে দুটি কর্মচারীও রাখে। সময় গড়িয়ে পড়াশোনা শেষ করে শ্যামলাল চলে যায় চাকরির ক্ষেত্রে শহরে, আর সুখিরাম বাবার সাথে থেকেই সিঙাড়া বানানোর কাজে হাত লাগাতে সাহায্য করেন। ধীরে ধীরে রামলালের ব্যবসা আরো বড় হয়। সে ঠেলা গাড়ি ছেড়ে একটি পাকা দোকান খুললেন। কিছুদিন পরই রামলালের মৃত্যু হয়। দুই ছেলে খুবই দুঃখ পায়। তারপর শ্যামলাল আবারও ফিরে যায় শহরে তার চাকরির ক্ষেত্রে। তারপর সেখানে বিয়ে করে সংসারও করে। অন্যদিকে সুখিরামও বিয়ে করে নেয়। সুখিরাম বাবার রেখে যাওয়া সিঙাড়ার দোকান সে নিজেই চালাতে থাকে। অনেক দিন কেটে যায়। সুখিরাম তার সিঙাড়ার ব্যবসাকে অনেক বড় করে তোলে। একদিন শ্যামলাল গ্রামে এসে দেখে তার বাবার সিঙাড়ার ব্যবসা কত বড় হয়ে গেছে। তখন শ্যামলাল ভাইকে বলে, বা সুখী ভাই, তুমি তো বড় সাফল্য পেয়েছো, বাবার ব্যবসাকে একদম নতুন উচ্চতায় নিয়ে গেছো। উত্তরে সুখিরাম বলে, হ্যাঁ দাদা, এর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। ছেলে মেয়েদের পড়াশোনা শেষ হলে ওদের ওপরেই দায়িত্ব তুলে দেব। শ্যামলাল তখন বলে, আমিও ভাবছি গ্রামে ফিরে নিজের একটি ব্যবসা শুরু করব। সুখিরাম তখন বলে, হ্যাঁ দাদা, এটাই ঠিক, আমাদের ছেলে মেয়েদের কোনো কষ্ট করতে হবে না, ওরাই এই ব্যবসা সামলাবে। শ্যামলাল পরের দিন স্ত্রী এবং সন্তানকে নিয়ে গ্রামে ফিরে আসে। প্রথমে সে ভাইয়ের সাথে থেকে ব্যবসার সব কাজ শিখে নেয়। পরে সে নিজের একটি ব্যবসা খোলে এবং তাতে সে সাফল্যও লাভ করে। এই গল্পটি থেকে তোমরা কি শিখলে সেটা কমেন্টে জানাতে ভুলো না।